2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিজিবি দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশন গঠন সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। এর আগে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশ ছিল। তাছাড়া একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল দাবি জানিয়ে আসছে। প্রসঙ্গত, গত 15 ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ড তদন্তে আপাতত কমিশন গঠন করা হচ্ছে না বলে হাইকোর্টকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত 17 ডিসেম্বর তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় তারা। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর হত্যা তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। তবে আজ এই ঘটনার তদন্তে স্বাধীন কমিশন গঠন হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, 2009 সালে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। পরে এই ঘটনায় রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এরপর মামলাগুলো নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন শেষে প্রথমে 23 বেসামরিক ব্যক্তি সহ 824 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি। পাশাপাশি বিস্ফোরক আইনে করা মামলায় 808 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর আরও 26 জন আসামিকে যুক্ত করে 834 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এই হত্যা মামলায় 152 জনকে মৃত্যুদণ্ড এবং 423 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ডের এই মামলায় 277 জন আসামি খালাস পেয়েছেন। এই হত্যাকাণ্ডের বিচার চলাকালে তৎকালীন বিডিআর ডিএডি রহিম সহ 4 আসামির মৃত্যু হয়েছে।